এই মুহূর্তে চোখ রাখবো যে ব্রেকিং নিউজের দিকে। ফের ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট প্রচার শেষ হলে ধ্যানে বসবেন। কন্যাকুমারী বিবেকানন্দ রকের সাধনা করবেন। 30শে মে থেকে 1 জুন ধ্যান করবেন প্রধানমন্ত্রী। তবে এই প্রথম নয়, এর আগেও ধ্যানে বসেছেন নরেন্দ্র মোদী। 2019-এর 7ম দফার ভোটের আগে ধ্যানে বসেন। কেদারনাথের গুহায় গেরুয়া বসনে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। আর অন্যদিকে মমতার লক্ষ্যে কন্যাকুমারীর সন্ন্যাসীদেরও অপমান মমতার। কন্যাকুমারীতে ধ্যান করতে যাবেন মোদী, তাতেও সাধুদের প্রতিবাদ চান মমতা। মোদীর বিবেকানন্দ ভক্তিতে আপত্তি মমতার। মোদীর বিবেকানন্দ ধ্যানে কি আপত্তি? প্রথমে রামকৃষ্ণ মিশনকে অপমান, এবার মোদীর কন্যাকুমারী যাত্রা নিয়েও কুকথা। রামকৃষ্ণ বিবেকানন্দ শুনলেই চটে যাচ্ছেন মমতা। এবার মমতার লক্ষ্যে কন্যাকুমারীর সন্ন্যাসীদেরও অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের। কন্যাকুমারীতে ধ্যান করতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাতেই সাধুদের প্রতিবাদ চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর বিবেকানন্দ ভক্তিতেও কি আপত্তি মমতার? মোদীর বিবেকানন্দ ধ্যানেও কি আপত্তি? সেই প্রশ্নটাই কিন্তু উঠছে। প্রথমে রামকৃষ্ণ মিশনকে অপমান, ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। জুন ভোটের রেজাল্ট। মানুষের মনোনীত রিপাবলিকে সকাল 6টা থেকে রাত 12টা। মানুষের মহানির্ণয়। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। পুলিশ কর্তাদের একটা অংশ বিকিয়ে গেছে। বাংলায় সুষ্ঠু নির্বাচন করতে কেন্দ্রীয় বাহিনীর হাতে গ্রেপ্তারির ক্ষমতা দেওয়া উচিত। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির। কি বললেন তিনি, শুনবো। মানে পুলিশ কি সত্যি এত অসহায় কি যারা সরকারে, তার জন্য এর বাইরে কি পুলিশের কিছুই করার থাকছে না? পুলিশ তো অসহায় বটেই, কারণ পুলিশের বড় কর্তারা বিকিয়ে গেছেন। অনেক বড় কর্তা সবাই বিকিয়ে গেছেন তো আমি বলবো না। যারা ফোরফ্রন্টে আছেন, যাদেরকে একটা ইম্পর্টেন্ট জায়গায় দেওয়া হয়েছে আরেকজনকে সরিয়ে, পিছনের সারিতে হয়তো আরও অনেক গুরুত্বপূর্ণ লোক বসে আছেন যারা সৎ, যারা দক্ষ, তাদেরকে তো আনা হয়নি, কারণ তারা নিরপেক্ষভাবে কাজ করবেন, সেই জন্য আনা হবে না। তো সেই অর্থে আর যারা দালালি করবেন, দালালি করতে রাজি আছেন। সঙ্গে মেশে যেহেতু সদ্য নির্বাচন শেষ হলে, এক্ষেত্রে এর আগেও বারবার বিরোধীরা অভিযোগ করেছেন, সে সময় তখন আপনি বিরোধী দলের প্রতিনিধি নন, একাধিকবার বলা হয়েছে যে পঞ্চায়েতটা আরও ভয়াবহ দেখেছি আমরা মজা করে বলি যে ব্যালট পেপার নিয়ে হুসেন ব্যালট দেখেছি, আমরা ব্যালট খেয়ে ফেলতে দেখেছি চিবিয়ে। কিন্তু কোথাও মানুষের আশা ছিল যে অ্যাটলিস্ট বিধানসভা বা লোকসভার ক্ষেত্রে সেরকম কোনো জায়গা তৈরি হবে না, কারণ সেখানে কেন্দ্রীয় ফোর্স বাহিনী থাকে। এবারে তো নজিরবিহীন বাহিনী ছিল, কিন্তু তারপরও তাদের নিয়ন্ত্রণ তো থাকছে পুলিশের হাতে। নির্বাচন কমিশনকে রিপোর্ট করতে হচ্ছে, কিন্তু তাদের নিয়ন্ত্রণ পুলিশের হাতে, ডিপ্লয়মেন্ট ওভারঅল। সেই জায়গা থেকে এবারও আপনি যে অভিযোগ করছেন সেটা সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ, যে অর্থাৎ সেন্ট্রাল ফোর্স বাহিনী বাড়িয়েও বা আরও বাহিনী ডিপ্লয় করেও ফাইনালি আসল রোগ সারানো সম্ভব? পুরোটা সারানো সম্ভব হয়নি। আমি মনে করি কেন্দ্রীয় বাহিনীর হাতে গ্রেপ্তারির ক্ষমতাটা দেওয়া উচিত।
তারা যেখানে যাকে দেখবে যে কুকর্ম করছে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করতে পারে, তারপর পুলিশের কাছে পৌঁছে দেবে। সেটা তো সে ক্ষমতা তো তাদের নেই। তারা শুধুই পৌঁছে যদি দেখেন যে গণ্ডগোল হচ্ছে তখন সেই ক্রাউডকে তারা ডিসপার্স করতে পারেন, লাঠি চালাতে পারেন, এসব করতে পারেন। কেউ যদি বুথের ভেতরে বেশি গণ্ডগোল করতে, বেশি ঢোকার যার কথাই না সেরকম লোক যদি ঢুকে থাকেন তাকে টেনে বার করে দিতে পারেন, এইসব ক্ষমতা আছে। তো কেন্দ্রীয় বাহিনীর ওইটুকু ক্ষমতা আছে যে ক্রাউড ডিসপার্স করে দেওয়া, বুথের ভেতরে গণ্ডগোল করলে সেখান থেকে বার করে দেওয়া, এসব আছে। কিন্তু কিছু লোককে তো অ্যারেস্টও করতে হয়, সেটা করার ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই। হয়তো কখনো দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীকে। এইসব যে বাঁধরামি চলছে, পুলিশের প্রত্যক্ষ মদতে চলছে, সেগুলোকে বন্ধ করার জন্যে প্রথম কথা নির্বাচনে তো আমি মনে করি নির্বাচন এই ধরনের রাজ্যে, অন্য ধরনের রাজ্যের কথা বলছি না, যে রাজ্যে আমি থাকি, এখানে এত দুর্নীতি, এত অপকর্ম এবং এতই তারা বায়াসড যে সাধারণ মানুষকে ভোট দিতে না পারলে, ভোট দেওয়া বিরত রাখতে পারলে তাদের সুবিধে হয়। এই রকম রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু করে ভোটটা করা উচিত, সে বিধানসভাই হোক আর লোকসভাই হোক। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি ঠিক কি বললেন আপনারা শুনলেন। তবে সম্পূর্ণ এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি দেখতে নজর রাখুন ঠিক রাত 11টায়। কেন্দ্রের বিরুদ্ধে লম্বা বঞ্চনার কথা তারা বলেন, সেক্ষেত্রে অনেক টাকা তো পেন্ডিং রয়েছে, সেগুলো যদি আস্তে আস্তে আসতে শুরু করে যদি দেখা যায় যে আগের টাকাগুলো তারা সৎভাবে খরচ করেছেন, তারা যেসব উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে, লক্ষ্মীর ভান্ডার ফান্ডার চালাতে পারবে, কোষাগারে টাকা নেই, দিয়ে দিতে পারে না। কিছু কবি, কিছু নাটকের মঞ্চে কিছু কাজ করেছেন, কিছু অভিনেতা, এবং তারাও হচ্ছে আবার ঘটনা অনুযায়ী তারা রিয়্যাক্ট করেন, তারা ঠিক করেন যে এই ঘটনায় সেম। এই যারা এটা করছেন সেই ব্যাচটাকে আর ইন্টেলেকচুয়াল বলা যাবে না। মানুষ জানতে চাইছেন যদি সত্যি সত্যি নিয়োগ দুর্নীতি, এত বড় দুর্নীতি স্ক্যামের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আমার নিজের মনেও প্রশ্ন আছে।